তো এখন প্রথমে বলছে ওই বৃত্তের পরিধি নির্ণয় করো। যেহেতু ব্যাস দেওয়া আছে আমরা পরিধি খুব সহজে নির্ণয় করতে পারবো। তো ক নাম্বার, এটা ক নাম্বারে আমরা পরিধি নির্ণয় করি। তাহলে দেওয়া আছে, প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে বৃত্তটির ব্যাস দেওয়া আছে না, ব্যাস দেওয়া আছে, যে দেওয়া আছে বৃত্তটির ব্যাস কত 16 সেন্টিমিটার। তাহলে ব্যাস সমান কত সেন্টিমিটার দেওয়া আছে, 16 সেন্টিমিটার। আমরা কি জানি যে বৃত্তের পরিধি বের করতে হলে আমাদের অবশ্যই কি বের করতে হবে, অবশ্যই ব্যাসার্ধটা বের করে নিতে হবে, তাই না? তাহলে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ আমরা এটা লিখবো যে বৃত্তটির ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। তাহলে ব্যাসার্ধ আর সমান, যেহেতু ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধ, তার মানে ব্যাসকে যদি অর্ধেক করি অর্থাৎ 2 ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে কত সেন্টিমিটার হলো, 8 সেন্টিমিটার। তো এখন আমাকে বের করতে হবে যে বৃত্তের পরিধি। তাহলে সুতরাং বৃত্তটির পরিধি সমান, পরিধিকে কি দ্বারা প্রকাশ করা হয়, 2 পাই আর। কি দ্বারা প্রকাশ করা হয়, 2 পাই আর। অর্থাৎ বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি, 2 পাই আর। তাহলে 2 ইন্টু পায়ের মান কত, 3.1416, তাই না, 3.1416। আচ্ছা, মাঝখানে কোনো কিছু নেই মানে এটাও গুণ। আচ্ছা, আর এর মান কত দেওয়া আছে, এই যে মাত্র বের করলাম 8 সেন্টিমিটার। তো এখন যদি এইটা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, কত 2 গুণ 3.1416 গুণ কত 8, তাহলে আমরা মান পাই 50.26। কত, 50.26 অর্থাৎ 50.26। যেহেতু সেন্টিমিটার ছিল সেহেতু এটা পরিধি কি হবে, সেন্টিমিটার হবে। আশা করি অঙ্কটি খুব সহজেই বুঝতে পারছো। তো কারো কোথাও কোনো সমস্যা থাকলে যে কোনো অঙ্কে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, ইনশাআল্লাহ অঙ্কটি সমাধান করে দেব যে কোনো অনুশীলনের। তো দেখা হবে পরবর্তী সময়। আসসালামু আলাইকুম।